প্রশ্ন এসছে নাসিক মহারাষ্ট্র থেকে, করেছে শৈবাল চক্রবর্তী। বলছেন মহামায়াই বন্ধন দেন ও মহামায়াই মুক্তি দেন, শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে। তিনি কেন বন্ধন দিলেন? চাইলে তো মুক্তি দিতে পারতেন। যদি মহামায়া আমাদের মা হন তবে কেন তিনি বন্ধন দেন? আমি আপনাকে প্রায় 7 মাস ধরে শুনছি, তো আপনার কাছ থেকে বিষয়টা আমি বুঝতে চাই। প্রত্যহ আমি চণ্ডীপাঠ করি, কিন্তু এই জিনিসটি আমার মাথায় বহুদিন থেকে ঘুরছে। যদি এটিকে জীবনের নিরিখে বুঝিয়ে দেন তাহলে খুবই উপকৃত হব। সুন্দর প্রশ্ন এবং সময় অনুকূল জিজ্ঞাসা। অনেকেরই বিষয়টি কাজে লাগবে। বেদান্তের দৃষ্টি দিয়ে যখনই যে কোনো শাস্ত্র, সনাতনের যে কোনো শাস্ত্র, ইভেন সনাতন নয়, আপনি যদি অন্যান্য ধর্মেরও বিভিন্ন শাস্ত্রে যান, যদি তার থ্রু বেদান্ত বোঝেন তাহলেই একমাত্র তাকে সম্পূর্ণরূপে জীবনের সাথে রিলেট করতে পারবেন। ইভেন এটাও বুঝতে পারবেন কোনটি গ্রহণ করতে হবে, কোনটি গ্রহণ করতে হবে না। শ্রীরামকৃষ্ণের কথায় শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যা টাইম বাউন্ড, আর কিছু কিছু আছে যা টাইমলেস। একমাত্র বেদান্ত বিচারই তার ছাঁকনি, যা দিয়ে আপনি এটাকে মাপতে পারবেন। তো বলছেন মহামায়া কেন বন্ধন দেন। বেদান্তে প্রশ্ন এইরকম হয় না যে মহামায়া কেন বন্ধন দেন, প্রশ্ন আসে মহামায়া কে, যিনি নাকি বন্ধন দেন বা যিনি নাকি মুক্তি দেন। শাস্ত্র অধ্যাত্ম সবসময় সাবজেক্টিভ কথা বলে, এই রকম কথা বলে না, কারণ প্রশ্নকারীর মধ্যেই প্রশ্নের উত্তর বসে আছে। প্রশ্নকারী তো প্রশ্ন, আপনি যেমন হয়ে গেছেন তার ভিত্তিতেই প্রশ্ন বেরোচ্ছে। তো আপনি এখানে প্রশ্ন করছেন যে মহামায়া কেন বন্ধন দিলেন। যদি সরাসরি বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে, আপনি বন্ধনই ভোগ করছেন বা বন্ধন মুক্তি ভোগ করছেন, তা আপনারই কোনো আন্তরিক স্থিতির ফলাফল। যদি যা ঘটছে, যেখান থেকে প্রশ্ন বেরোচ্ছে, তা আপনার আন্তরিক স্থিতির ফলাফল হয়, তাহলে নিশ্চিত উত্তর আপনার অন্তরেই লুক্কায়িত আছে। আপনি তা বুঝতে পারছেন না, সেই জন্য প্রশ্নকে ঘুরিয়ে দিতে হয়। দেখুন, উপনিষদের কেন্দ্রে যে মূল জীবনের সিদ্ধান্ত বসে আছে, উপনিষদ কোনো মতামত চাপানোর নাম নয়। উপনিষদ আপনারই কোনো সমস্যার সমাধানে রচিত। 200টার বেশি উপনিষদ এখন আমরা পাওয়া যেতে পারে। এই প্রত্যেকটিকে যদি ধরা হয় যেন 200 রকম মনের সমস্যার সমাধান করেছে উপনিষদ, তাদের শান্তি বিধান করেছে। মহামায়া বা মহাপ্রকৃতি কি, যদি এটা বোঝা যায় তাহলে কেন বন্ধন মুক্তি হয় সেটাও বোঝা যাবে। কেন তিনি বন্ধন দেন, কেন তিনি মুক্তি দেন, কেন তাকে মা বলা হয়, এটাও বোঝা যেতে পারে। এবং এই বোঝাকেই শাক্ত যে স্ট্রিম অফ সাধনা আছে তাকে তারা শক্তি সাধনা বলেছে। বাহ্যিক যেসব আচার অনুষ্ঠান, এই সব শক্তিকে বোঝার, তার কেন্দ্রে যাবার উপায় মাত্র। রীতি প্রথা পূজা অর্চনা করলেন অথচ তার জীবনে ঢাললেন না। জীবনের মূল কেন্দ্র থেকে অসুর নিধন হলো না। জীবনের মূল বন্ধন মধুকৈটব নাশ হলো না। শুম্ভ নিশুম্ভ রয়ে গেল, মহিষাসুর বেঁচে গেল। এরা তো আর ভিভিডলি আপনার কাছে আর আসবে না, যদি কখনো থেকেও থাকে। যদি ধরেও নি যে দুর্যোধন ছিল, কংস ছিল, রাবণ ছিল, মহিষাসুর ছিল, যদি ধরেও নি, এরা তো বর্তমানে আসবে না। এখন যা যা আপনার সামনে আসবে, এই জলদূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, প্রকৃতি নাশ হচ্ছে, মানুষে হিংসা বৃদ্ধি পাচ্ছে, কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে, এইগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে কখনোই কোনো অসুর নিধন আপনার জন্য নয়। তো জীবনের সাথে রিলেট করা, দেখুন ভারতীয় প্রজ্ঞা প্রথম থেকেই দেখেছিল, সেই বলুন শ্রী শ্রী চণ্ডী বলুন,
শ্রীমদ্ ভগবদ গীতাই বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, সবেতে দেখুন একটা সংগ্রাম। যেন ভারতের প্রজ্ঞা প্রথমেই বুঝে গিয়েছিল জীবনে যুদ্ধ ছাড়া, জীবন আন্তরিক সংগ্রাম ছাড়া এগোনোর আর কোনো উন্নতির আর কোনো পথ নেই। শাস্ত্র যা বলতে চায়, যা ডিল করতে চায়, তা আপনারই কোনো মানবীয় সমস্যার সমাধানের জন্য। উপনিষদে, যোগ বাশিষ্ঠে, শ্রীমদ্ ভগবদ গীতাতে এরকম গ্রন্থও দেখুন যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা সূক্ষ্ম যুদ্ধ। রীতিমতো অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সংগ্রামই চলছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। অর্জুন বা বৃত্তি বা জীবত্ব যেন হারতে চাইছে না, আর শ্রীকৃষ্ণ বা গুরু যেন তা ছাড়তে চাইছেন না। অসুর হারবে না, আর শক্তি, গুরু শক্তি তাকে ছাড়বে না। উপনিষদেও ঋষির প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি শ্লোক যেন শিষ্যের জীবত্বের প্রতি তার নিক্ষেপ করা এক একটা বাণ। তাই বলছে সহনাবতু, প্রথমেই সহনৌ ভুনক্তু। কেন বলছে? দুজনকেই শক্তি দাও, একে শিষ্যকে জীবত্ব নাশ করার শক্তি দাও। গুরু আর শিষ্য কোথাও না কোথাও এক। গুরু যেখানে আছে শিষ্য সেখানে পৌঁছাতে চায়, আর গুরুকে শিষ্যের সাথেই লড়তে হবে। শিষ্যের একটা অ্যাসপেক্ট বলছে হাত খুলে মুক্তি দাও, কিন্তু ওই শিষ্যেরই আরেকটা অ্যাসপেক্ট বলছে আমি জীবত্ব ছাড়বো না। মনের খেলাই এটা। মনোরঞ্জন এবং মনোভাবন বিষয়বস্তু বোঝে। সে মন যেমন আছে তেমন থাকতে থাকতেই বলতে চায় আমাকে মুক্তি দাও, আর তা তো হওয়ার নয়। ফলে গুরুকে সংগ্রাম করতে হয়, শিষ্যের অবিদ্যার সাথে লড়তে হয়। দেখুন, একই সাথে দুটি আছে, মুখ স্বেচ্ছাও দাঁড়িয়ে আছে, বন্ধনের অভিপ্সাও দাঁড়িয়ে আছে। বন্ধনের মজাও চাই এবং মুক্তির সৌন্দর্যও চাই। এটা মনের বাধ্যতাও বলতে পারেন, এটা মনের জিদও বলতে পারেন, দুটোই একসাথে। এইখানেই মহামায়ার প্রশ্ন। একই সাথে আপনি দুটোই চান, এই জন্য বলি আপনি দুই। এই দ্বৈতাত্মক জগৎ যিনি ধারণ করে আছেন তিনি মহামায়া। আপনার মধ্যে যিনি দ্বৈত ধারণ করে আছেন তিনি মহামায়া। যা বলা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীতেও, তা আপনারই কোনো আন্তরিক অবস্থা সম্পর্কে কথা বলা হচ্ছে। কোনো সুরত সমাধির গল্প, কোনো যুদ্ধের গল্প নয়, তা সাংকেতিক গল্পের মাধ্যমে আপনারই জীবনের অবস্থাকে তুলে ধরা হচ্ছে। তো এই মহামায়ার যখন কথা বলা হচ্ছে, কে ইনি এটা বুঝতে হবে। কে ইনি এটা বোঝাই শক্তি সাধনা। তারপরে তো আপনি বলতে পারবেন তিনি কি করেন, কেন করেন। আগে তো বুঝুন কে ইনি। যদি শাস্ত্র আপনার সমস্যার সমাধান করতে রচিত হয়, তবে বাইরের গল্প দিয়ে শাস্ত্রের কোনো লাভ নেই। দেবী মাহাত্ম্যে বলা আছে তিনি নিত্যা, তিনি নির্গুণ, তথাপি দেবগণের কার্যসিদ্ধির জন্য যেন আবির্ভূতা হন বা প্রকাশিতা হন। তখন লোকে জানতে পারে যে তার সৃজন হলো। যখনই শাস্ত্র কোনো কথা বলবে নিজের সন্দর্ভে বুঝুন, নিজের সাথে রিলেট করে বুঝুন। তিনি নেই, শাস্ত্র আমি প্রথমে বললাম সাবজেক্টিভ কথা বলে, আছে আপনি, নিজের উপরে নিন। আত্মা বা ব্রহ্ম যা আপনার কোর, তার নিত্য, তার নির্গুণ। নিজের আমি জাস্ট ভাবার জন্য বলছি, এটা কল্পনা করাই যায় না। কল্পনা মানেই তো শক্তির ক্ষেত্র হয়ে গেল। তবুও ভেবে নিন, জাস্ট মি, অস্তি মাত্র। যখন এই নির্গুণ সগুণ হয়, তার প্রথম অবস্থাই মহামায়া। শ্রী শ্রী চণ্ডীতেও দেখা যাচ্ছে তিনি মাত্র মহামায়াই প্রথম মাত্র আছেন। তখনও পর্যন্ত তিন ভাগে তিনি বিভক্ত হয়নি, ত্রিগুণাত্মক মায়া হয়নি, মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী হয়নি। এবং তার যে দেবদেবী, আরো যে দেবদেবীরা আছেন তার শক্তি হিসাবে, তা আরো পরবর্তীকালে। তো কোনো নাম রূপ না দিয়ে, কারণ নামরূপই তো গুণ, গুণ হলেই তো ত্রিগুণ এসে যাবে। আপনার যে অস্তি মাত্র, এটা আত্মা। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। অস্তি মাত্রের যে বোধ, প্রথম বোধ আমি আছি, যাকে কিনা বলা হয় অহম বৃত্তি,
ইনি হলেন কেন্দ্রে জীবনের আপনার, ইনি হলেন মহামায়া। আমি আসলেই কিছু করবে, কি করবে, সে কিছু না কিছু হবে। আপনি প্রথম বলবেন আমি আছি, এই যে অস্থির বোধ, ইনি মহামায়া। এরপরে কি হবেন, আপনি গুণাত্মক হয়ে যাবেন। আপনি বলবেন আমি দেহ। শিশু জন্মেই বলে আমি দেহ, কাঁদতে থাকে। প্রকৃতির বিরোধে, সংঘাতে, দ্বন্দ্বে গুণের সৃজন হয়। সংঘাত তখন হয় যখন অজ্ঞান আসে। আমরা মনে করি প্রাকৃতিক চলনে, প্রাকৃতিক ঢলনে চলি আমরা, খুব মোটেই না। আমাদের প্রত্যেকটা এফোর্ট প্রকৃতির বিরোধ। এই জন্য কখনো কখনো বলা হয়েছে অবিরোধ। শ্রী বুদ্ধদেব যেটা বলেছিলেন, অবিরোধ, অ্যাকসেপ্টেন্স টু হোয়াট ইট ইজ, এটি সব থেকে বড় বিরোধ। বাচ্চা জন্মেই কাঁদতে শুরু করলো, হাত পা ছটকাতে শুরু করলো, এটা বিরোধ। কামনা ওঠে, আপনি রিঅ্যাক্ট করেন। রিঅ্যাক্ট, একটি ঘটনা ঘটেছে তার বিরোধে আপনি দাঁড়াচ্ছেন, তাহলে তো রিঅ্যাক্ট, তাহলে তো শুধু অ্যাকশন থাকতো। অ্যাকশন তো তখন মাত্র ঘটে অন্তরতম স্থলে, যখন আপনার সম্পূর্ণ অবিরোধ থাকে। তো এই আমি, স্ত্রী, পুরুষ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এইসব হতে থাকে। এই যে মূল নির্গুণ থেকে সগুণ হওয়া আমি, বা এই যে অহং বৃত্তি, যিনি কিনা মূলা প্রকৃতি, ইনি মহামায়া। ইনি আত্মার অতি নিকট আবরণও বটে, আবার ইনি আত্মার সব থেকে কাছের দরজাও বটে, দ্বারও বটে। যেমন আগুন ও ধোঁয়া, ধোঁয়া আগুনকে আবৃত করে, কিন্তু গভীর বনের মধ্যে যখন ধোঁয়া ওঠে, ওই ধোঁয়ার সূত্র ধরেই আগুন অবধি পৌঁছিয়ে যাওয়া যায়। আগুনের সব থেকে কাছেরও বটে, অগ্নি ইট সেলফও বটে, আবার আগুনকে আচ্ছাদিত করেও বটে। ধোঁয়া থেকে, ধোঁয়া হলে আপনি অগ্নিকে দেখতে পারেন না, কিন্তু ধোঁয়াই তো প্রমাণ করে দেয় না আগুন আছে। আগুনেরই উৎপাদন বা অগ্নি ধূম, যাকে আমরা অহংবৃত্তি বলি, তাই আত্মা, তাই নির্গুণ। এই জন্য দেবী স্বরূপত নির্গুণ, কিন্তু তিনি প্রকাশিত হন। অর্থাৎ আপনি স্বভাবত আত্মা, কিন্তু আপনি এই জগৎরূপে যে প্রথম বৃত্তি প্রকাশিত হন, মূলা প্রকৃতি, যাকে গীতায় 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অ্যাড্রেস করেছেন। এই মূলা প্রকৃতি যাকে ভাগ করেছেন, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, এই পরা প্রকৃতি হলেন মহামায়া। তার থেকে যাবতীয় জিনিস সৃজন হয়েছে, সব শক্তির সৃজন হয়েছে। চণ্ডীতে এই শক্তির বিভিন্ন লীলা, বিভিন্ন যুদ্ধ দেখানো হয়েছে। ঠিক তেমনি আমাদের মূল অহংবৃত্তি, একে ধরেই আমরা আত্মা অবধি পৌঁছে যেতে পারি। এনার কথাই দেবী মাহাত্ম্যে উল্লেখ করা হয়েছে। বাস্তবে এটা আপনারই কথা বলা হয়েছে। এই জন্য সমগ্র উপনিষদ হিসাব মতো একরূপে শক্তি সাধনাও ঘটে। অহম বৃত্তিকে নিয়েই কথা বলা হয়েছে। অহম বৃত্তির উপরই কাজ হয়, অহম বৃত্তির উপরই ক্রিয়া, সাধনা, চিন্তা, কল্পনা সব করা চলে। আত্মা তো সবের আধার, তার কোনো কথা নেই। শিবত্ব সবকিছুর আধার। এই অহংই নির্গুণাত্মক স্বরূপত। বলতে পারেন যেমন সন্দেশের মধ্যে ছানা নির্গুণ, ছানার কোনো ভূমিকা নেই, ইয়েট প্রত্যেকটি নানাবিধ সন্দেশ ছানাই হয়ে আছে। এই যে সন্দেশের সন্দেশত্ব, ইনি হলেন মহামায়া। এবারে তিনি বহুধা বিভক্তা হবেন। অর্থাৎ আপনার অহংবৃত্তি এই জগৎ রূপে প্রকাশিত হয়েছে। যাকে বন্ধন বলা হয়, মুক্তি বলা হয়, যাকে দ্বৈত বলা হয়, যাকে ভালো মন্দ বলা হয়, যাকে শীত উষ্ণ বলা হয়, কার জন্য? অহমের জন্য। অর্থাৎ মহামায়াই জগতের আধার, এই ব্যক্ত প্রকাশিত জগতের আধার। এই যে দুর্গোৎসব, এটি তারই উপাসনা, আসন, তার কাছে যাওয়া, তাকে বোঝা। পূজা করলেন, অথচ যদি মহামায়ার আসন না হলো, যদি তার সামনে গিয়ে তাকে বোঝা না হলো, তাহলে আপনার শুধু প্রণাম পুষ্পাঞ্জলি বৃথা।
মহাপ্রকৃতি মহাশক্তিকে বোধেরই অর্ঘ্য দিতে হয়, নাহলে তিনি প্রসন্ন হন না। এই মহাপ্রকৃতিকে না বোঝার জন্যই এত কনফ্লিক্ট জীবনে। আমাদের উপরে প্রকৃতি রুষ্টা হয়েছেন। ওই যে বলা হয় না, চণ্ডীর মধ্যে বিভিন্ন জায়গাতে আছে যে দেবী কুপিতা হলেন। আমরা কি বলি, দেখুন গ্রহ গ্রহ নক্ষত্র কুপিত হয়েছে আমরা বলি, দেখুন প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী কোন একটি দেবী, শক্তিকে বলা হয়েছে, অর্থাৎ শক্তি কুপিতা হয়েছেন, এই প্রকৃতি কুপিতা হয়েছে। জীবন যখন এমন কাটাতে শুরু করেন, গ্রহ মানে এই লোক, তো বিভিন্ন লোক, মর্ত লোক, পৃথিবী লোক, তেমন যদি আপনি গ্রহ ধরে নেন কথার কথা, তাহলে মঙ্গল লোক, বুধ লোক, চন্দ্রলোক, তো এই যে বিভিন্ন লোকের অধিষ্ঠাত্রী, অর্থাৎ আপনারই অহংয়ের বিস্তার, এই সমগ্র ব্রহ্মাণ্ড যা কিছু থাকতে পারে তা যখন কুপিত হয়, অস্তিত্ব যখন কুপিত হয়, কেন হয়? অস্তিত্বকে বোঝা হয়নি, আমরা হিংসাত্মক হয়ে গিয়েছি, আমরা ক্রূর হয়ে গিয়েছি, আমরা যাবতীয় যন্ত্রণা অস্তিত্বকে দিচ্ছি। মা অপ্রসন্ন আমাদের প্রতি। প্রথমেই বিস্তার হয় সত্য-রজ-তম 3 গুণ রূপে। এই 3 গুণেরই বিভিন্ন দেবী দেখবেন চণ্ডীর প্রথম চরিত্র, মধ্যম চরিত্র এবং উত্তর চরিত্র জুড়ে আছে। আত্মার পঞ্চকোষ বিচার আদি শঙ্কর করেছেন। পঞ্চ যে কোষ, তা যেন আত্মার উপরের এক একটি আবরণ, কিন্তু আত্মারই উপরের আবরণ আত্মা থেকে নিশ্চিত, কারণ আত্মা ছাড়া তো কিছু নেই, ব্রহ্ম ছাড়া কিছু নেই। ব্রহ্মই প্রকৃতির নানা ধাপ ক্রিয়া হয়ে ব্যক্ত হয়েছে, তার প্রথম অভিব্যক্তি অহংবৃত্তি। প্রত্যেকটি বস্তু, শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, প্রত্যেকটি বস্তুর অহংবৃত্তি আছে, তার বিশিষ্টতা আছে, এই বিশিষ্টতাই এই জগৎ সৃজন করেছে। এই যে বিশিষ্টতার বিশিষ্টত্ব, ইনি মহামায়া। প্রত্যেককে আলাদা আলাদা বোধ করাচ্ছেন, এটি তার লীলা, এটি তার খেলা। আর যেমন ঠিক নারকেলের ভিতরে যে শক্ত আবরণ, প্রথম যে স্তর, একদম ধাপ, তিনি হলেন মহামায়া। এবার আস্তে আস্তে কি হয়েছে, ওই একই নারকেল গাছের রস, একই ব্রহ্ম বা একই ভিতরের যে শ্বাস, তাকে বিভিন্ন বিস্তার লাভ করেছে। এবারে কি হবে, এরপরে ছোবরা আছে, এরপর তার উপরের পুরু আবরণ আছে, তার বোটা আছে, তো এক এক করে এই পঞ্চকোষ দ্বারা আবৃত হয়ে আছে আত্মা বা আসল ফল। তো এই সত্য-রজ-তম 3 গুণ, বুদ্ধি, আবেগ, চিন্তা, কর্ম সব হয়েছে ধীরে 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 ধীরে। এগুলি বিভিন্ন দেবী, তার বিভিন্ন নামকরণ করা হয়েছে। এই মহামায়া থেকেই চিন্তার বিস্তার বা মনের বিস্তার। কেন্দ্রে কে বসে আছে? অহংবৃত্তি। আমাদের নিরালম্ব উপনিষদ কোর্স করা হচ্ছে, তার মধ্যে খুব পরিষ্কারভাবে প্রকৃতি কি, পুরুষ কি, আত্মা কি, জীব কি, এগুলো কি উদাহরণ দেওয়া হয়েছে, যেন পুরো শব্দকোষ, উপনিষদ যা বলতে চায় তার ভোকাবুলারি, তাতে পরিষ্কার বলা হচ্ছে। মহাপ্রকৃতি কি বলা হচ্ছে? যিনি ব্রহ্মের উপস্থিতিতে চিত্র বিচিত্র জগৎ রচনা করেছেন, জগৎ রচনার যিনি কারণভূতা। উৎস আর কারণের মধ্যে ভেদ আছে, উৎস তো আত্মা, উৎসই সবকিছু। এবং এই যে প্রথম কারণ, ইনি হলেন মহামায়া। তো কেউ আলাদা বন্ধন দেয় না, দেয় আপনারই অহংকার। বাস্তবে বলতে গেলে প্রকৃতি বন্ধন দেয় না, দেয় প্রকৃতি বিষয়ে অজ্ঞান। আমি কি বললাম? বোধি দেবীর অর্ঘ্য। আন্ডারস্ট্যান্ডিংই জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি, জীবনের ক্ল্যারিটি আপনাকে জীবন মুক্তি দেয়। প্রকৃতি সন্তুলনে চলছে, প্রকৃতির মধ্যে কোনো সমস্যা নেই। প্রকৃতি বিষয়ে অজ্ঞান, না বোঝা জীবনের যন্ত্রণা। জীবনের যন্ত্রণা যে বাইরে থেকে কোনো ঘটনা, ব্যক্তি, বিষয়, বস্তু দিচ্ছে, আপনাকে কেউ বন্ধন দিচ্ছে, স্ত্রী বেঁধে রেখেছে, পুত্র বেঁধে রেখেছে, নিজের কাজ বেঁধে রেখেছে, নিজের দেহ বেঁধে রেখেছে, তা নয়। আন্তরিক মোহ বা আসক্তি বা ধারণা বা বৃত্তি, এর কেন্দ্রে যে অহং বসে আছে, অর্থাৎ আপনি কি হয়ে আছেন এর কোনো এনকোয়ারি আপনি করেন না। আপনার সাথে কি হচ্ছে এই নিয়ে আপনি মাথা মারেন। আপনি মহামায়ার চরণে শরণ নেন না, আপনি মহামায়াকে বোঝেন না, এই জন্যই জীবনের বন্ধন বা যন্ত্রণা। বলা হয়েছে চণ্ডীতে,
ইনি বন্ধন দেন, ইনি মুক্তি দেন। মুক্তের হেতুর ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ। তিনি মুক্তির হেতু, তিনি সংসারের কারণ। এর অর্থ নিজ প্রকৃতির সাথে কিভাবে সম্পর্ক আপনি স্থাপন করেছেন তার উপরে নির্ভর করছে জীবন বন্ধন দেবে না মুক্তি। বাস্তবে যা কিছু আছে তা প্রকৃতিই আছে। আত্মা তো সবকিছুর উপাদান, সবকিছুর আধার। তো জ্ঞান, অজ্ঞান, অহং, আত্মা সবই মূলত প্রকৃতি। এই প্রকৃতির সূক্ষ্মতম শুদ্ধতম এক প্রান্ত আত্মা, আরেক প্রান্ত অহংকার। ধূম অগ্নি, মাটির ঘট মাটি, দ্বৈতাত্মক জগৎ। এক প্রান্তে অহং দাঁড়িয়ে আছে, এক প্রান্তে আত্মা দাঁড়িয়ে আছে। যাকে আত্মা বলা হয় তা প্রকৃতিরই গভীরতম সত্য। যাকে আপনি আমি বলেন, যার সাথে আপনি নানা উপাধি জুড়েছেন, তাই স্বরূপত আত্মা। কিন্তু মাঝখানে আছে কি প্রকৃতির বিস্তার, এই দেহ, মন, নাম, রূপ, সম্পর্ক, জগৎ, সবকিছু। এই যে বিরাট প্রকৃতি, তার স্বরূপত তো ব্রহ্মই। আপনি কে? আপনি এই মুহূর্তে ব্যক্তি। জীবনের তথ্যে আসুন, আপনি ব্যক্তি হয়ে আছেন বা অহংকার হয়ে আছেন। তো আপনি একসাথে দুটোই। আপনার যেমন লাঠির এক কোণ কি আরেক কোণের থেকে আলাদা না? একই লাঠির দুটো অংশ। অহংকার আপনারই অজ্ঞানতার একটি অংশ, এবং এই অজ্ঞান সরে যাবারই আরেকটি অংশকে বলা হচ্ছে আত্মা। মাঝখানে কি আছে? প্রকৃতি বা মহামায়া। শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন, লক্ষণ জীব আর রাম পূর্ণ ব্রহ্ম, মাঝখানে সীতা। বোঝানোর পদ্ধতি মাত্র। এবার এই সীতা আপনার অহংকার থেকে আত্মায় যাবার সেতুও হতে পারে, আবার আপনি একে বন্ধন হিসাবেও ধরতে পারেন। আপনার উপর নির্ভর করছে। রাম সীতাকে ধরে, লক্ষণ সীতাকে ধরে রাম অবধি পৌঁছাতেও পারে, আবার লক্ষণ সীতাকে বন্ধনের কারণ হিসাবেও ধরতে পারে। বেদান্ত একে মায়া বলেছে, বন্ধনের কারণ বলেছে। কিন্তু বাকি যত সম্প্রদায় আছে সবাই প্রকৃতিকে সাধনার অঙ্গ হিসাবে, তাকে সহায়ক হিসাবে দেখেছে। কারণ সরাসরি কথা বললে খুব কঠিন হয়ে যায়, মন সরাসরি বুঝতে চায় না। আমরা মনে করি আমাদের মাথায় ঢুকছে না, কারণ আমরা অত জটিল বুঝি না। আগে নয়, মন জটিলতা চায়, মন গল্প চায়। মনকে যদি বলেন মহামায়ার কারণ, যেমন আপনি বলেছেন মহামায়া এই জগতের কারণ, মন বুঝে যাবে। কিন্তু যদি আপনি বলেন মূল অহংবৃত্তি, মনের ঠিক মজা লাগে না, মন গল্প পায় না। এই জন্যই পুরাণের অবতারণা। দেখুন, বিশুদ্ধ যে অদ্বৈত, আমি এটা এখন যেটা বোঝাচ্ছি এটা একদম বিশুদ্ধ। যতটা পারছি বেদান্তকে দিয়ে বোঝাচ্ছি। বেদান্তই সবকিছুর আধার। এই বেদান্ত সত্যি কথা বলতে খুব কম মানুষই একে স্থান দিয়েছে। বাকি বিভিন্ন মত পথ চলেছে। যদি বেদান্তকে কোনো সম্প্রদায় ধরা হয় তাহলে মাত্র, নাহলে তো পুরানো যা বলেছে, শ্রী সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, সবই বেদান্তের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। সব রকম বলার পরেও যদি শুধু একদম বিশুদ্ধ বেদান্তর কথা বলতে হয়, তাহলে একদম ঠিক ঠিক বেদান্তকে খুব কম লোক ধারণা করেছে এবং কম লোক নিয়ে চলেছে। কারণ বেদান্ত বড্ড সরল কথা, সহজ কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। মন স্ট্রেট ফরওয়ার্ড বোঝে না। যাই হোক, যখন বলা হচ্ছে বন্ধন মুক্তি, তখন বলা হচ্ছে অহংকে আপনি কি কাজে লাগাবেন। এই মহামায়া বা অহং বা এই যে বিস্তার বিষয়ে অজ্ঞানে থাকলে তাকে বলে বন্ধন, এবং একে বুঝলে, ধোয়া যে অগ্নিরই অবিচ্ছেদ্য এবং অভিন্ন অঙ্গ, এটা বুঝলে তাকে মুক্তি বলে। বন্ধনের সাপেক্ষে মুক্তি। জীবত্ব আছে, বন্ধন আছে, অস্পষ্টতা আছে জীবনের প্রতি। আপনি যখন স্পষ্টতার পক্ষে কর্ম করেন, জীবন কাটান, তখন আপনি মহামায়ার পূজা করছেন বা শক্তির পূজা করছেন বা দুর্গোৎসব করছেন। জীবন তখন উৎসবে পরিণত হয় যখন জীবনের দুর্গতি দেখে আপনি জীবনের কেন্দ্রে পৌঁছানোর জন্য তৎপর চেষ্টাশীল হন। জীবত্বের যথার্থ দুর্গতি দেখে যখন কেউ এই নিজের দিকে মোড় ফিরিয়ে নিয়ে
অহংকে বোঝবার চেষ্টা করে, যখন জগৎকে দায়ী করে না, দোষ দেখে নিজের, যখন নিজের ত্রিগুণাত্মক প্রকৃতির দিকে ধ্যান দেওয়া হয় যে আমি কি হয়ে আছি, এইখানে শুরু হয় শক্তির উপাসনা বা শক্তি পূজা। সেই হিসাবে যাবতীয় চেষ্টা সব তো শক্তির এরিয়া। বেদান্ত যাকে মায়া বলে, সেই মায়াকে কাটতে গেলেও তো সেই মনই চাই, সেই বিচারই চাই, সেই বিবেকই চাই। কিন্তু সঠিক বিবেক, যখন বিচার বিবেক নিজের দিকে ঘুরে যায়, তখন তা মহামায়ার চরণে গিয়ে পূজা হিসাবে অর্পিত হয়ে যায়। এটা আপনি বুঝে গেলেই যে অগ্নি ধূম একে অপরেরই অংশ, ওই ধূমই আপনাকে অগ্নির কাছে নিয়ে চলে যাবে। উদাহরণ হিসাবে বলা যায় বিবাহ বন্ধন, চাকরি বন্ধন, দেহ বন্ধন, মন বন্ধন, চিন্তা বন্ধন, সম্পর্ক বন্ধন, আমরা এগুলোকে বন্ধন বলি। শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য যেন বলছে, সেই বেদান্তের সুরে সুর মিলিয়ে শুধু অন্য ভাষায় বলছে, বলো কার বন্ধন? সুরত জিজ্ঞেস করছে, কে এই মহামায়া? অর্থাৎ এই যে বন্ধন বোধ করছি, আসক্তি বোধ করছি আমরা, এই বন্ধনের কথা আপনি বলছেন যে মা কেন বন্ধন দেন। প্রশ্ন এটা হবে না যে কেন বন্ধন দেন, কে বন্ধন দেয়, সাবজেক্টিভ। সুরত এবং সমাজেরও সেই জিজ্ঞাসা, স্ত্রী পুত্র পরিবার অর্থ মান এসব তো প্রকৃতি, না বন্ধন না মুক্তি, সব প্রকৃতি, যা দেখছেন যা ভাবছেন সব প্রকৃতি, মহাপ্রকৃতি, মহামায়ারই বিস্তার। তো প্রশ্ন হবে, এই বিস্তার কেন বন্ধন দিচ্ছে না, বিস্তার কোথা থেকে এলো? বেদান্ত দায়িত্ব দিয়ে দেয় ঘাড়ে, এই জন্য বেদান্তের কাছে কেউ আসতে চায় না। কিন্তু অ্যালাস, উই আর হেল্পলেস। আমাদেরকে, আমাদের প্রত্যেকটি শাস্ত্রকে বেদান্তের কাছেই, বেদান্তের চরণেই যেতে হবে। তো বন্ধন মুক্তি এই সব দেয় না। বলো কে তুমি? তুমি জাগ্রত হরি না নিদ্রিত নারায়ণ? চণ্ডীর প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই নারায়ণ শায়িত আছেন, শুয়ে আছেন, নিদ্রায়, যোগ নিদ্রায় আছেন। হরির নিদ্রিত হলে, অর্থাৎ আপনি অবিবেকী হলে, মধু কৈটবের অত্যাচার বিনাশ উপদ্রব জীবনে চলবে। যদি মহামায়া প্রকাশিত হয়, অর্থাৎ নির্গুণী সগুণ হয়েছে, বোধ জাগ্রত হয়, ব্যক্তির বিবেক জাগ্রত হয়, ব্যক্তি নিজেরই আসুরিকতার তাণ্ডব নাশ করতে জেগে ওঠে, তাই মহামায়ার ব্যক্ত রূপের প্রকাশ হয়ে যায়, তাই শক্তি সাধনা হয়ে যায়। জাগ্রত ব্যক্তির স্ত্রী যদি হয় তাকে সীতা বলা হবে, ছেলে যদি হয় তাহলে গদাধর চট্টোপাধ্যায় বা রামকৃষ্ণদেব বলা হবে। মীরা যদি চাকরিও করে তো শ্যাম মানে চাকর রাখো জি। ব্যক্তিকে কে তুমি বলো? এই মূল প্রশ্নই হলো সঠিক জীবনে জিজ্ঞাসা, এবং তার উত্তর হলো মহামায়া। রাজা হলে আপনি জনক হয়ে যাবেন, সম্পর্ক বা আত্মীয় আত্মাকে কেন্দ্র করে হয়ে যাবে, ভক্ত জ্ঞানী আপনার সম্পর্কের হয়ে যাবে, পুস্তক আপনার বন্ধু হয়ে যাবে, শাস্ত্র আপনার সুহৃদ হয়ে যাবে। বলুন আপনি কে? তো মূল প্রশ্ন, কেই মহামায়া? তো সমস্যা এই নয় যে প্রকৃতি আমাদের বন্ধন দিচ্ছে, কোনো মহামায়া বাইরে থেকে এসে আমাদের বন্ধন দিচ্ছে, কোনো ব্যক্তি দেবী নন। প্রশ্ন হচ্ছে কেন দিচ্ছে। সমস্যা হচ্ছে প্রকৃতির সাথে জ্ঞানের সম্পর্ক অথবা অজ্ঞানের সম্পর্ক। কেউ আমাকে বেঁধেছে, কেউ আমাকে যন্ত্রণা দিচ্ছে, কেন দিচ্ছে এটা প্রশ্ন নয়। জ্ঞান কি? জ্ঞান বলে না, জ্ঞান বলে না যে আমাকে বাঁধেনি, যন্ত্রণা নেই। জ্ঞান বলে কে যার যন্ত্রণা, কে যার বন্ধন, এই ব্যক্তি কে যে বন্ধন বোধ করছে। এইখানে প্রশ্ন, এইখানেই মুক্তি লুকিয়ে। যেখানেই এই কে বন্ধনে আছে এই প্রশ্ন উঠে গেল, সেখানেই যথার্থ মুক্তির রাস্তা খুলে গেল। মুক্তির হেতু ভূতা সনাতনী, তিনি সনাতন আত্মা, তার সাথে বিষম সম্পর্কই বন্ধনের কারণ। অস্তিত্বের সাথে
সঠিক সম্পর্ক, বোধপূর্ণ সম্পর্কই মুক্তির কারণ। আপনি যা গ্রহণ করছেন জীবনে, যা খাচ্ছেন, যেভাবে ঘুমাচ্ছেন, যেভাবে চলছেন, যা ভাবছেন, তা মুক্তির পক্ষে না বন্ধনের পক্ষে, এটা ঠিক করে আপনি কি হয়ে আছেন। যদি আপনি মহতের মায়া, মহামায়া হয়ে থাকেন, যদি এই অহংকে চিনতে পারেন, যদি নিজেরই দুর্গতিতে নিজের দায়িত্ব কতখানি এটা বুঝতে পারেন, তাহলে জীবনে দুর্গোৎসব সার্থক হয়। অর্থাৎ জীবন যাই হোক, বন্ধন হোক বা মুক্তি হোক, কেন্দ্রীয় প্রশ্নে আসুন, কার বন্ধন কার মুক্তি? একটাই মহৌষধ যা বেদান্ত দেয়। তো মহামায়া ও প্রকৃতি বা বন্ধন দিতেও পারে, মুক্তির কারণ হতেও পারে, আবার বন্ধনের কারণও হতে পারে। সিদ্ধান্ত আপনার। বাড়ির মাকেই দেখুন না, আপনি বলেছেন শেষ প্রশ্নে আপনার যে মহামায়া তো মা, তিনি কেন বন্ধন দেন? বাড়ির মাকে দেখে নিন, বাড়ির মা কি করে? আপনার মঙ্গলাকাঙ্ক্ষী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উপরে উপরি তিনি গভীরে মঙ্গলাকাঙ্ক্ষী, কিন্তু উপরে উপরি মা আপনাকে ছাড়তে চান না। সাধুত্বের পথে দেখা যায় বেশিরভাগ মায়েরা ছাড়তে চায় না, সঠিক কর্মে দেখা যায় বেশিরভাগ মায়েরাই বন্ধন বা পরিবার বা কাছের লোকই বন্ধন দেয়। মহামায়া আপনার সব থেকে কাছের লোক। মা, মা মানে আমি, যিনি আমার সব থেকে কাছের, তিনি মা। তো এই মা একই সাথে আপনার মঙ্গলাকাঙ্ক্ষীও বটে, আবার অজ্ঞানতা জনিত আপনার বন্ধনের কারণও বটে। সন্তান সাধু হতে চাইলে মায়ের থেকে বেশি কিছু কেউ বাঁধেনি, আবার সন্তান এর সব থেকে বেশি মঙ্গলাকাঙ্ক্ষীও মা। এইখানেই হলো কথা, তিনি বন্ধনেরও কারণ, তিনি মুক্তিরই কারণ। প্রশ্ন হলো মা জ্ঞানে আছে না অজ্ঞানে আছে? অর্থাৎ আপনার অহং জ্ঞানের দ্বারা পীড়িত না অজ্ঞানের দ্বারা পীড়িত? প্রকৃতি, আপনি প্রকৃতির সন্তান, প্রকৃতি সব বন্ধনের ব্যবস্থা করে রেখে দিয়েছে, প্রত্যেকটা জিনিস চোখ কান নাক আপনাকে টানছে বিষয়ের দিকে। আবার প্রকৃতি অন্তরে শান্তি চাই, তৃপ্তি চাই, পূর্ণত্ব চাই, এইরকম মুমুক্ষা বা মুক্তির ইচ্ছা হয়েও আছে। দুটোই একসাথে আছে। আপনি কার পক্ষ নেবেন তার উপর নির্ভর করছে আপনার বন্ধন হবে না মুক্তি হবে। এই বন্ধনের সাধনাকেই জগৎ বলা হয়, আর এই মুক্তির সাধনাকে শক্তি সাধনা বলা হয়। শক্তিকে শিবত্বের দিকে নিয়ে যাচ্ছেন কিনা? শক্তি শিবকে চায়, আমাদের সব চেষ্টা আত্মাকে চায়, পূর্ণ হয়ে যেতে চায়। ভরিয়ে দাও, ভরিয়ে দাও, আমার জ্বালা মিটিয়ে দাও। শিব শান্ত, শিবেতে কোনো জ্বালা নেই। শক্তি মানি ক্রিয়া, শক্তি মানি জ্বালা। তো প্রত্যেক জ্বালা শীতলতাকে খুঁজছে, আর জ্বালার টেন্ডেন্সি কি? বাইরের দিকে যাওয়া। এই হলো বন্ধন। অহং বৃত্তির বিস্তারই আবেগ, ভাবনা, চিন্তা, এই সংসার সব হয়ে আছে। এই অহংয়ের স্বরূপ আত্মাও বটে। তো মা বা আপনি দুটোই একসাথে। উপায় কি? উপায় হলো বোধ। বুঝুন আপনার শাস্ত্রকে, বুঝুন জীবনকে। ঘরের চৌকাঠ ঘরের বাহিরও বটে, আর ঘরের চৌকাঠ ঘরে ঢোকার শেষ ধাপও বটে। আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। প্র্যাকটিক্যালি কি করবেন? টাকা বন্ধন দেয়, চাকরি বন্ধন দেয়, কার চাকর হবেন? কি দৃষ্টিভঙ্গি আপনার? অজ্ঞানের সঙ্গী হয়ে যাবেন, তার চাকরামি করে তাকে ইয়েস বস বলবেন, না কোনো সঠিক কর্ম, সঠিক কর্তার আবিষ্কার করবেন জীবনে, যাকে বস বললে তা মুক্তির কারণ হয়ে যায়। কৃষ্ণকে যদি বস বলে দেন তাহলে মুক্তির কারণ হয়ে যাবে। দেখুন কৃষ্ণত্বের প্রতিনিধি জীবনে কে আছে? অবশ্যই আছে, দুটি একই সাথে আছে। যেমন অন্তরে মুক্তির চাহিদা এবং বাইরে বন্ধনের প্রতি বৃত্তি বা লালসা আছে, ঠিক তেমনই যেমন ঘুম ভালো লাগে প্লাস উঠে যাবার প্রফিটও আপনার চাই, দুটো একসাথে, ঠিক তেমনই সংসারে চাকরি তো আছে, প্রকৃতি তো আছে, কার চাকর হবেন এর অপশানও আছে। টাকা তো আছে, কি কাজে টাকার ব্যয় হবে এই অপশানও আছে। স্ত্রী তো আছে বা স্বামী তো আছে, কিন্তু আপনি কে যার সঙ্গী হবে এই অপশন আপনার কাছে খোলা আছে। আমি বললাম বিবেকী হয়ে গেলেই আপনার স্বামী কোনো রামকৃষ্ণ হয়ে যাবে, আবার বিবেকী হয়ে গেলে আপনার স্ত্রী কোনো সীতা হয়ে যাবে। আর আপনি যদি অবিবেকী থাকেন এবং স্ত্রী যদি মীরাও হয়, তো রানার মতো আপনার জীবনে জ্বালা উঠবে। মামা যদি কংস হয়
তাহলে ভাগ্নে যদি পরম পুরুষ হয় জ্বালা উঠবে, আপনার উপর নির্ভর করছে কৃষ্ণ জ্বালা হবে না কৃষ্ণ জীবনের আশীর্বাদ হবে। শক্তি শিব একই জিনিস। গৌরী পটের শিবের যে চারিদিকে যে জনিপীঠ থাকে তার কেন্দ্রে শিবলিঙ্গ বসে আছে, অর্থাৎ দেহ মন যা কিছুর বিস্তার তার কেন্দ্রে তো আত্মাই। বিবেকী হয়ে ব্যবহার করতে পারেন আপনি, জীবনের দ্বৈত, জীবনের মধু আর কৈটব বধ করে মুক্ত হতে পারেন আপনি। আবার যদি অবিবেকী হয়ে বৃত্তির সাথে নিদ্রিত থাকেন তাহলে অসুরের উৎপাত জীবনে চলবে। প্লাস ঘুমেরও তো মজা আছে, ঘুমের নিজস্ব মজা আছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখবেন জীবন ছাড়খাড়। বেশিরভাগ লোক ঘুমিয়ে ঘুমিয়ে এই ছাড়খাড় জীবন নিয়ে মরে যায়। জেগে ওঠা আপনার হাতে, তখনই মহামায়া স্তব করতে হয়। মহামায়া স্তব অর্থাৎ জীবন দিয়ে মহামায়াকে প্রসন্ন করতে হয়। অহম কি চায়, আমার অন্তঃকরণ কি চায় তার প্রতি অনেস্টি রাখতে হয়, এটি মহামায়ার স্তব। আমরা এই ঘুম ছাড়তে চাই না। তো বন্ধন ও মুক্তি দুটোই একসাথে মহামায়া। মূল অহংবৃত্তি, তার প্রতি যে দৃষ্টিভঙ্গি আপনি রাখবেন তাই আপনার জীবন সেইভাবে ম্যানিফেস্ট হয়ে যাবে। আত্মার প্রথম যে সগুণ হওয়া তাই মহামায়া, মহাপ্রকৃতি, এর বিস্তারই জীবন। এই যে বিস্তার, একে আপনি কিভাবে দেখছেন তার উপর বন্ধন মুক্তি নির্ভর করছে। তাই বলেছে মহামায়াই বন্ধন দেন, মহামায়াই মুক্তি দেন। তো কোনো মা বন্ধন দেন না, কোনো মা আপনার থেকে আলাদা মুক্তি দেয় না। মা মানে আমি, আমি আমি বন্ধনের কারণ, আমি মুক্তির কারণ। যদি মুক্তির পথে যাত্রা করেন, যদি মুক্তির দিকে এগিয়ে যান, তাহলে এটাই মহামায়ার পূজা বা শক্তি সাধনা বা দুর্গোৎসব।